হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি বিজন বারোই আবার আপনাদের জন্য বা তোমাদের জন্য একটা নতুন ভিডিও বানাতে যাচ্ছি। স্পেশালি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ারের যে মেন ইংলিশ বুকটা আছে ফ্ল্যামিঙ্গো, ঠিক আছে, সেখান থেকে আজকে একটা আমি স্টোরি তোমাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি বেঙ্গলিতে, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বা ওটা ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারো যে পোয়েমটা কিসের বিষয়ে বলা হয়েছে, ঠিক আছে। তো ফ্ল্যামিঙ্গো বুকের থেকে তোমাদের মাই মাদার অ্যাট 66, ক্লিয়ার, মাই মাদার অ্যাট 66 রিটেন বাই পোয়েট কমলা দাস। তো কমলা দাসের লেখা মাই মাদার 66টা আজকে তোমাদেরকে এক্সপ্লেন করব। তো মাই মাদার অ্যাট 66 যদি বলা হয় নর্মালি কী বোঝাচ্ছে, যে মার এজ 66 এজ, তাই তো, বছর কত, মার বয়স কত, 66 ইয়ার্স। তো 66 ইয়ার্স বয়স দিয়ে বা ওটাকে বেস নিয়ে বা মাকে বেস রেখে ঠিক আছে, পুরো পোয়েমটাকে তিনি লিখেছেন। কে লিখেছেন? কমলা দাস। নাও হু ইজ কমলা দাস? তো কমলা দাস মনে রাখবা একজন তোমার বলতে গেলে মালয়ালম রাইটার, ঠিক আছে। তিনি মালয়ালম ল্যাঙ্গুয়েজে পোয়েম লিখেছেন, নভেল লিখেছেন, স্টোরি লিখেছেন, ইভেন ইংলিশেও লিখেছেন। তো বলতে গেলে বেসিক্যালি তিনি কেরালার থেকে বিলং করে, তার জন্ম হয়েছিল কেরালাতে, ঠিক আছে, তোমার 1934 জন্মগ্রহণ হয়েছিল। তো তো তিনি তোমার মালয়ালম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক কিছু লিখেছেন। তো বলতে পারো ভার্সেটাইল কাইন্ড অফ রাইটার শি ইজ, ঠিক আছে। তো ভার্সেটাইল কাইন্ড অফ রাইটার শি ওয়াজ। তো তোমার তার মধ্যে এসে যাচ্ছে নভেল লিখেছে, শর্ট স্টোরিজ লিখেছে, তো বোথ ল্যাঙ্গুয়েজ মালয়ালম অ্যান্ড অলসো ইন ইংলিশ। তো তার ল্যাঙ্গুয়েজের মধ্যে বা তার যে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ যেটা আছে না, বা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ বলো বা যখন স্টোরিটা লেখে, সেই স্টোরি বা পোয়েটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু বিশেষত্ব আছে, মানে কিছু স্পেশালিটি আছে। লাইক স্পেশালিটি কোন দিকে, মানে আমরা যদি ওর পোয়েমগুলো পড়ি, ওর পোয়েমের থেকে আমরা একটা জিনিস জানতে পারবো বেশিরভাগে, দ্যাট ইজ হিউম্যান রিলেশনশিপ। তো হিউম্যান রিলেশনশিপের বিষয়ে, ঠিক আছে, তার পোয়ের সঙ্গে যখন আমরা ওর কবিতাগুলো পড়বো বা পোয়েমগুলো পড়বো, তো আমরা কিছু না কিছু আভাস পাই বা টাচ পাই অ্যাবাউট হিউম্যান রিলেশনশিপ। এখন হিউম্যান রিলেশনশিপ যদি বলা হয়, তো রিলেশনশিপ তো ভ্যারাইটিস টাইপসের হয়, তাই না? মেবি মার লগে তার ছেলের, মার লগে বা মার লগে তার বাবার, ঠিক আছে, লাইক দিস মা বাবার রিলেশনশিপ, ছেলে বা মেয়ের রিলেশনশিপ, ঠিক আছে, বা মার লগে মেয়ের রিলেশনশিপ, ভ্যারাইটিস অফ রিলেশনশিপ, বা গ্র্যান্ডমাদারের লগে, যেরকম তোমাদের আমি একটা চ্যাপ্টার বুঝিয়েছিলাম কি যে দ্য পোর্ট্রেট অফ এ লেডি, এইচএস ফার্স্ট ইয়ারে, যেখানে গ্র্যান্ডমাদারের সঙ্গে তার নাতির রিলেশনশিপ কেমন ছিল। তো ওইগুলো বলছে, তার মানে আমাদের হিউম্যান লাইফের রিলেশনশিপ ভ্যারাইটিস ধরনের আছে, ঠিক আছে। তো এই পোয়েমের মধ্যেও কবি একটা রিলেশনশিপকে এক্সপ্রেস করেছে তার কবিতাটার মাধ্যমে, আর সেই রিলেশনশিপটা হলো মা আর তার মেয়ের, ক্লিয়ার। তো এটা ছিল বেসিক ইন্ট্রোডাকশন দিলাম অল্প তোমাদের। আর একটা কথা বলে দিই, তোমার যেটা তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো অনেক সময়, আমরা জানি ছদ্মনাম মানে কি? পেন নেম, ঠিক আছে। একটা থেকে অরিজিনাল নেম আর একটা থেকে তোমার পেন নেম, ঠিক আছে। তো যে তোমার ইনি আছেন কমলা দাস, তার পেন নেম ছিল মাধবী কুট্টি, ঠিক আছে। তার পেন নেম ছিল কি? মাধবী কুট্টি। তো তিনি মাধবী কুট্টির নাম ইউজ করে তার কবিতা বা স্টোরিজ বা নভেল তিনি লিখতেন। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, কবিতাটা কি, কবিতার বিষয়ে কি, কবিতার লাইনগুলো কি, সেগুলো পড়ি অ্যান্ড তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো কবিতার ইন্ট্রোডাক্টরি লাইন যেটা আছে বা ফ্রেজ যেটা আছে, সরি নট ফ্রেজ, স্ট্যান্জা যেটা আছে, বলছে ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিং আই স মাই মাদার বিসাইড মি। তো কবি এখানে বলছে যে লাস্ট ফ্রাইডেতে, ঠিক আছে, তার মার ঘর থেকে তিনি কোথায় যাচ্ছিল? কোচিন এয়ারপোর্টে যাচ্ছিল। লাস্ট ফ্রাইডে ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন, কোথায় যাচ্ছিল? কোচিন এয়ারপোর্টে যাচ্ছিল। তো যাওয়াকালীন তিনি দেখলেন তার মা, বা তিনি দেখলেন কি তার মা তার সঙ্গে ছিল, ঠিক আছে। কোথায় ছিল? গাড়ির ভিতরে ছিল। তার মা এবং পয়েট দুজনেই কোথায় ছিল? গাড়ির ভেতরে ছিল, ঠিক আছে। তো পয়েট অবজার্ভ দ্যাট হার মাদার ওয়াজ বিসাইড হার অ্যান্ড শি ওয়াজ লাইং দেয়ার। তার মানে কবি অবজার্ভ করলো বা কবি দেখলো যে তার মা তার সঙ্গে গাড়িতে পাশে বসে আছে, তিনি বলতে গেলে বসে বসে ঘুমাচ্ছে,
লাইক দিস আমরা যখন গাইতে যাই তখন আমরা অনেক সময় কি আমরা মাথায় ভাবে করে ঘুমাতে থাকি না? তো সেম তেমনই তিনি ঘুমাচ্ছে, ঠিক আছে? তো এখানে কি বলছে, যখন কবি তার মাকে দেখলো পাশে বসে আছে যে, তখন তো ডোজ ওপেন মাউথেড। না, হোয়াট ইজ ডোজ ওপেন মাউথেড? ডোজ মানে কি? ডোজ মানে হলো চোখের পাতা দুটো নামিয়ে, ঠিক আছে? চোখের যে পাতাটা আছে আমাদের সেটাকে বলা হয় বন্ধ করে যখন আমরা ঘুমাই সেটাকে বলা হয় ডোজিং, ঠিক আছে? চোখের পাতা বন্ধ করে ওপেন মাউথেড। ওপেন মাউথেড মানে কি? মুখটা করে, ক্লিয়ার? মানে যদি টুপনি মারিয়ে আসলে বা যখন ঘুমাচ্ছিল তিনি তখন কী করেছিলেন, তার যে মুখটা ছিল সে মুখটা কী ছিল? হয়েছিল। তোমরা যদি দেখো অনেক সময় বৃদ্ধ লোক, যারা বয়স্ক লোক আছে যারা ঘুমায়, নট অনলি বৃদ্ধ লোক, অনেক লোকের অভ্যাস আছে কি ওরা মুখ খুলেই ঘুমায়, ঠিক আছে? তো পোয়েটের মা অলসো লাইক দ্যাট। তো যখন তার ফেসটার দিকে তিনি দেখলেন যে তিনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, হার ফেস অ্যাশন লাইক দ্যাট। তার মুখটা দেখে কবির ফিল হলো কি, যেরকম ছাই আছে না, আগুনে যেরকম খড়ি জ্বলে গেলে খড়ি জ্বলার পর যে ছাইটা হয়, ছায়ের কালারটা যেরকম বিভৎস টাইপ হয়, মানে জানহীন, জীবন নাই, যার ভিতরে লাইফ নাই, ঠিক তেমনই কবিরও ফিল হয়েছিল, ঠিক আছে? অফ এ ক্রপস লাইক দ্যাট অফ এ ক্রপস অ্যান্ড রিয়েলাইজড উইথ পেন। তো বলছে যে তার শরীরটা বা তার ফেসটা যেরকম ছিল, মানে দেখে মনে হলো কি যে একদম ছাই হয়ে গিয়েছে, ছায়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ফেসটা, এবং যেরকম সব দেহ, মৃতদেহ যেরকম কোনো জান থাকে না, ঠিক তেমন মানে তাকে দেখে, মানে কবির মাকে দেখে কবির ফিল হলো যে তার মার শরীরের মধ্যেও জানটা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি কবিতার লাইনটা একবার বলে দিই, তারপর তোমাদেরকে ডাইরেক্ট বলে যাচ্ছি, ঠিক আছে? তো লাইক দ্যাট অফ এ ক্রপস অ্যান্ড রিয়েলাইজড উইথ পেন দ্যাট শি ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ শি লুকড, but soon put that thought away and looked out at young trees sprinting. The merry children spilling out of their homes, but after the airport's security check, standing a few yards away, I looked again at her one pale as a late winter's moon and felt that old familiar age. My childhood's fear, but all I said was, "See you soon, Amma." All I did was smile and smile. তো এখন দেখো, তো আমি ডাইরেক্ট তোমাদেরকে সামারি টাইপ বলে যাচ্ছি, লাইন হিসাবে তো বললাম যে, তো এখানে কি হয়েছে তোমার, লেট মি টেল ইউ ইন আ সামারি ওয়ে, ঠিক আছে? সামারিতে বলছি তোমাদেরকে। তো তোমরা দেখেছো অনেক সময় নর্মালি কি হয়, মেয়েদেরকে বিয়ের পরে আমাদের সমাজে যেটা আছে, আমাদের সোসাইটির যেটা রিচুয়াল বা কালচার যেটা আছে, আফটার ম্যারিড এ ওমেন হ্যাভ টু লিভ হার প্যারেন্টস হোম, তাই না? তো মানে কি বিয়ের পরে আমরা যে মহিলা যারা আছে তাদেরকে তাদের মা বাবার ঘর ছেড়ে যেতে লাগে কোথায়? তার হাজব্যান্ডের ঘরে। এটা আমরা ছোটোর থেকে দেখে আসছি বা আমরা জানি, ঠিক আছে? তো ছাড়ার পরে তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের মা বাবারা অনেক সময় কী যায়, মাইকা যেটাকে বলা হয় না, মা বাবার ঘরে যায় ঘুরতে, ঠিক আছে? তো ঘুরতে যাওয়ার পরে যদি তোমরা দেখেছো একটা ইমোশনাল, যখন আবার রিটার্ন আসতে লাগে মা বাবাকে ছেড়ে আবার যখন রিটার্ন আসতে লাগে, মানে ঘুরতে যাওয়ার শেষ হলো, যখন রিটার্ন জার্নি করতে লাগে তখন একটা ইমোশনাল সিন ক্রিয়েট হয়ে যায়, তাই না? তো মোস্টলি তোমরা হয়তো অবজার্ভ করেছো। তো এইখানে কবি অ্যাকচুয়ালি তার সেই ইমোশনটাকে এক্সপ্রেস করছে। কবিরও বিয়ে হয়ে গিয়েছে, ঠিক আছে? তো বিয়ে হয়ে যাওয়ার পর ধরো কাহিনিটা এরকম, মানে কবির যেটা থট ছিল, কবির বিয়ে হয়ে গিয়েছে, দ্যাট ইজ তোমার কমলা দাসের বিয়ে হয়ে গিয়েছে, অ্যান্ড সে তার মা বাবার ঘর অলরেডি ছেড়ে দিয়েছে, এখন তিনি তার হাজব্যান্ডের লগে থাকে, ঠিক আছে? তো যখন কোনো ভ্যাকেশন পায় বা সময় পায়, মাঝে মাঝে তিনিও মাইকাতে যায়। তো তিনিও ঠিক যেরকম আমাদের ঘরে মা বাবারা যখন সামার ভ্যাকেশন আসে বা উইন্টার ভ্যাকেশন আসে, তখন আমাদের কী কোথায় নিয়ে যায়, মামা বাড়ি নিয়ে যায়, বুঝলেন? আঙ্কেলের ঘরে যেটা নিয়ে যায় বা তার মার ঘরে নিয়ে যায়, এটা তো হয়ই। তো ঠিক তেমনই ধরনের একটা কোনো একটা ভ্যাকেশন হয়েছিল, বা এমনি তিনি কবি তার মার ঘরে ঘুরতে গিয়েছিল, ঠিক আছে? এখন ঘোরার শেষ হলো, কয়েকদিন ওখানে ছিল, মার ঘরে ছিল, মার ঘরে তো আবার সবসময় থাকবে না। তো এখন রিটার্ন জার্নি, মানে কবি এখন মার ঘর থেকে তিনি আবার রিটার্ন কোথায় আসছে, তার হাজব্যান্ডের ঘরে আসছে বা আসবে। তো আসার জন্য জানোই তো বিদায়ের সময় হয়, সি অফের সময় হয়, ঠিক আছে?
যেরকম তোমরা যদি দেখেছো তোমাদের মা বাবারা যখন তোমাদের দাদু দিদাদের ঘরে যায়, যখন ওরা রিটার্ন আসতে থাকে তাদেরকে সি অফ করতে কেউ না কেউ আসে, ঠিক আছে? তো এখানে পয়েটকে সি অফ করতে তার মাই আসছিল তার সঙ্গে কোচিন থেকে, ঠিক আছে? কোচিন এয়ারপোর্ট পর্যন্ত তার মা তাকে ছাড়তে এসেছিল। তো এখন কবির মাও তার সঙ্গেই আছে, তাকে সি অফ করতে আসছে বা সি অফ করার জন্য যাচ্ছে কোথায়? কোচিন এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে যাওয়াকালীন তারা গাড়ি নিয়েছিল, ঠিক আছে? তো কবি তার মার সঙ্গেই বসে একই গাড়িতে বসে কোথায় আসছিল? কোচিং এয়ারপোর্টে আসছিল। তো তখনই আসার সময় হয় ভাই লং জার্নি, 1-2 ঘন্টা লাগতে পারে, সময় লাগতে পারে। তো আরও বয়স্ক লোক যেহেতু বলে দিয়েছে তার মার বয়স অলরেডি 60 এজে আছে, তার মানে নিশ্চয়ই বৃদ্ধ বহুত অনেক বয়স হয়ে গিয়েছে। তো গাড়ির জার্নিতে গাড়ি চলতে চলতে তার ঘুম লেগে গিয়েছে। তো তার মা ওইভাবেই গাড়ির মধ্যে কী করলো, গাড়ির মধ্যে মাথা হেলান দিয়ে, সিটের মধ্যে ব্যাক সিটে মাথা হেলান দিয়ে মুখ করে চোখটা বন্ধ করে ঘুমাচ্ছে, ঠিক আছে? ধরুন আমার পাশে আমার মা ঘুমাচ্ছে যেরকম লাগে, ঠিক আছে? তো তখনই কবি হঠাৎ করে পাশে ঘুরে দেখে, বেসাইড দেখলো তার মানে আছে না নাকি আমরা যখন জার্নির সময়, তো কবি ফট করে তার মার দিকে ঘুরে দেখে মানে তার মার দিকেই তাকিয়ে থাকে। ও মানে নজরটা হাঁটাতে পারে না। কেন? বিকজ ওর মা যখন ঘুমাচ্ছিল, ঠিক আছে, চোখ বন্ধ করে মুখ খুলে ঘুমাচ্ছিল, তখন তিনি দেখলেন যে তার মার যে ফেসটা আছে না, একদম মানে শুকিয়ে গিয়েছে। এটা তো নর্মাল যে বয়স যখন হয় তখন আমাদের চামড়াটা কী হয়, স্কিনগুলো কী হয়, শুকিয়ে যায় বা রিঙ্কেল পড়ে যায়, ভাঁজ হয়ে যায়। তো তিনি দেখলেন যে তার মার মুখটা একদম শুকিয়ে, যেরকম ছাই থাকে না, ছাই যেরকম জানহীন থাকে, ছায়ের মধ্যে কোনো মানে যেরকম টাচ করলে এরকম একটা ফিল আসে দেখবা, অ্যাশ যেটা বলা হয়, অ্যাশ, ঠিক আছে? তো যেমন তোমার ছাই যে থাকে, ভস্ম যেটাকে বলা হয়, ওটাকে টাচ করলে যেরকম ফিল হয়, বা যেমন মনে হয় না জানবিহীন, কোনো লাইফ নাই, ঠিক কবিরও তেমন মনে হলো। তার মনে হচ্ছে যে তার মা হলো একটা মৃতদেহ, ঠিক আছে, মৃত শব্দের মতন পড়ে আছে বা শুয়ে আছে পাশে, যার মুখে একটুকু জীবন নেই বা যার শরীরে একটুকু জান নেই। কেন কি বয়স যখন বেড়ে যায় তখন অটোমেটিক্যালি আমাদের কি হয়, স্কিনগুলো শুকিয়ে আসে। তো ঠিক কবির মারও তাই হয়েছিল, ক্লিয়ার? তো তখনই তখনই তার মাকে যখন দেখছো ওইভাবে, যেখানে দেখাচ্ছে দেখো মনে হলো শব্দের মধ্যে লাইক দ্যাট অফ এ ক্রপস অ্যান্ড রিয়েলাইজ উইথ পেন, তখনই তার মনে একটা বেদনার সঞ্চার হলো। পেন মানে ব্যথা, দর্দ जिसको कहा जाता है ना, ওটার সঞ্চার হলো। দ্যাট শি ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ শি লুকড বাট সুন। তো তখন যখন মানে ওর মার দিকে ঘুরে এইভাবে তাকিয়েছিল না, ও ভাবছে যে তার মার দেহটা তো মানে একেবারে লাইফলেস কাইন্ড অফ হয়ে গিয়েছে। তো যখন এই কথাটা মনে আসলো না, তার কিন্তু একটা পেন একটা ভিতরে আসলো। হোয়াট কাইন্ড অফ পেন? মার মুখের দিকে দেখলো আর তার ভিতরে একটা পেনের শুরু হলো, মনের মধ্যে একটা পেন শুরু হলো। ভাই দ্য পেন ইজ হোয়াট? এখানে পেন বলতে তুমি কি কখনো চাও তোমার মা বাবার থেকে তুমি দূরে যাও? কেউ কি চায় তার মা মরে যাক বা তার মা বা বাবা তাকে ছেড়ে চলে যাক? নিশ্চয়ই না। তো কবির মার বয়স তো অনেক বয়স হয়েই আসছিল না, 66 ইয়ার্স। আর কবি তার মাকে ছেড়ে আবার চলে যাচ্ছে তার স্বামীর ঘরে, হাজব্যান্ডের ঘরে। অফকোর্স একটা মনে ভয় ক্রিয়েট হতে পারে না, যে এটাই যদি হয় আমার লাস্ট দেখা তার মার লগে, আমার মার লগে যদি লাস্ট দেখা হয়, এরপর যদি কোথাও না দেখতে পারি, দ্যাট ইজ মাকে হারানোর ভয়টা, এই থটটা, এই পেনটা যে ফটকা আমি যদি মাকে হারিয়ে দিই, মানে যখন এইভাবে দেখলো পাশে যে এভাবে ওর মানে কবির মা এভাবে শুয়ে আছে, তখন সেই ভয়টা তার মনে জাগ্রতি হলো, মানে জেগে ওঠে। তো তখন তিনি কী করলেন, ফট করে মানে এই থটটাকে দূরে রাখার জন্য, আর কি গাড়ির জার্নির মধ্যে যাচ্ছে, এখন যদি এই থটটা থাকে সে কান্না করে ফেলবে, শি উইল ক্রাই ডেফিনেটলি, যদি ওর মাথার মধ্যে এই থটটা থাকে। তার জন্য সে কী করলো, সঙ্গে সঙ্গে তার সেই থটটাকে মাইন্ডের থেকে বের করলো বা বের করার চেষ্টা করলো। কেন কি এইভাবে থাকলে শি কান্ট কন্ট্রোল হার ইমোশন ইফ ইট কন্টিনিউস লাইক দিস ওয়ে। সো সে সঙ্গে সঙ্গে কী করলো, তার সেই থটটাকে দূর করার জন্য একটা ইমেজ
মানে পয়েন্টের মধ্যে ধরেছে ইমেজ মানে তুলে আনলো। দ্যাট ইমেজটা কী ছিল, লুকড বাট সুন পুট দ্যাট থট অ্যাওয়ে, সেই থটটাকে অ্যাওয়ে করার জন্য, অ্যান্ড লুকড আউট অ্যাট ইয়াং ট্রিস, তখন তিনি কী করলেন, তার সেই থটটাকে ভোলার জন্য যে তার মা হারিয়ে যাবে তার থেকে বা মারা যাবে, সেটাকে ভোলার জন্য তিনি কী করলেন, জানলা দিয়ে, গাড়ির জানলা দিয়ে তখন বাইরের দিকে দেখছে। ঠিক আছে, তো তিনি গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে দেখছে। তো এখন যখন কবি মানে তার যে মা হারিয়ে যেতে পারে তার থেকে, সেই থটটাকে দূরে রাখার জন্য সে কী করলো, গাড়ির বাইরে দিয়ে, জানলা দিয়ে বাইরের দিকে দেখছে। তো যখন বাইরের দিকে দেখছে, তো বাইরের দিকে দেখলে নর্মালি কী দেখা যায়, গাছপালা যেটা আছে, ঠিক আছে না, ট্রিজ, এগুলোই। তো জানলা দিয়ে দেখার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন কি যে গাছগুলো, এখানে বলেছে ট্রিজ ওয়ের স্প্রিন্টিং, গাছগুলো স্প্রিন্টিং ছিল। স্প্রিন্টিং মানে এখানে কোয়েশ্চেন আসতে পারে, তোমাদেরকে জিজ্ঞাসা করে যে স্প্রিন্টিং কথার অর্থ কী। দেখো, স্প্রিন্টিং কথার অর্থ হলো মানে রানিং। ঠিক আছে, গাছ কি কখনো দৌড়ায় নাকি? গাছ কখনো দৌড়ায় না। কিন্তু যখন তুমি, তো গাছ তো নর্মালি দৌড়ায় না, বাট যখনই আমরা গাইড থেকে দেখি, তোমরা ভালো মতন ধ্যান দিবা, একটা এরকম ফিলিং আসে না, যদি কন্টিনিউয়াসলি বা গভীর ধ্যান দিয়ে যদি দেখি, মনে হবে যে কি গাড়ির পিছনে পিছনে তোমার গাছগুলো দৌড়চ্ছে, বাট অ্যাকচুয়ালি গাড়িটা দৌড়চ্ছে, তোমার অ্যাকচুয়ালি গাছগুলো তো দৌড়চ্ছে না, তোমার গাড়িটাই দৌড়চ্ছে আগে। বাট ফিলটা হয় কি যে তুমি তোমার পিছনে পিছনে সেই গাছগুলো এক একটা করে তোমার পিছনে পিছনে দৌড়চ্ছে। এটা অ্যাকচুয়ালি বোঝানোর জন্য কি, মানে এই লাইনটার থ্রু দিয়ে বা স্প্রিন্টিং ট্রিজের মানে দিয়ে কবি একটা পজিটিভ ফিলিং আনার চেষ্টা করছে। কেন কি, দেখো, গাড়ির ভিতরের দৃশ্য একটা আলাদা আর গাড়ির বাইরের দৃশ্য একটা আলাদা। ভিতরের দৃশ্য তার মা একদম মানে মার দেহকে বা মার মুখকে দেখে, ফেসটা দেখে তার মনে হলো যে তার মার ভিতরে কোনো লাইফ নাই, তিনি জানহীন মানুষ বা ব্যক্তি, তার ভিতরে কোনো জান নাই, রুগ্ন শুকনো ফেস। ঠিক আছে, যার ফলস্বরূপে তার মনে একটা ভয়ের সঞ্চার হয় যে যখন তখন তিনি তার মাকে হারিয়ে ফেলতে পারে। আর এই থটটাকে সে দূরে রাখার জন্য সে কী করলো, তার বাইরে, গাড়ির বাইরে দেখতে শুরু করলো। আর দেখলো কি, স্প্রিন্টিং ট্রিজ মানে কি, এইখানে তুমি বলতে পারো, কম্পেয়ার করতে পারো, স্প্রিন্টিং ট্রিজকে বলা হয় লাইফ ইজ এনার্জেটিক, জীবন গতিশীল। এটা তো ভালো মতনই জানি আমরা, লাইফ কোনদিনও রোখে নাকি, কেতেও কারো কারণ রোখে নাকি, কারোর জন্য রোখে? নিশ্চয়ই না। তো যে গতিশীল মানে গতিশীলতা, জীবন যে গতিশীল, সেই জিনিসটাকে বোঝানোর জন্য তিনি এই থটটা এনেছে। তারপরে বলছে, দেখো, ট্রিজ স্প্রিন্টিং, দ্য ম্যারি চিলড্রেন স্পাইলিং আউট অফ দেয়ার হোমস, বাট আফটার ম্যারি চিলড্রেন স্পাইলিং আউট অফ দেয়ার হোমস, ইট মিনস হোয়াট? এটাও একটা পজিটিভ সাইন আনছে। চিলড্রেনের কথা বলা হয়েছে। তোমরা ভালো মতনই জানো যে লাইফের সবচেয়ে বেস্ট সময় হলো কি আমাদের চাইল্ডহুড সময়, যেই সময়ে বাচ্চাদের মধ্যে অফুরন্ত মানে আনলিমিটেড এনার্জি থাকে বলতে গেলে। এত মানে দৌড়াদৌড়ি করছে, চারদিকে হই হল্লোড় করছে, ভাই থাকেই না, টায়ার্ডই হয় না। সারাদিন প্যাচার করছে, ফ্রেন্ডের লগে কথা বলছে, সারাদিন খেলা করছে, টায়ার্ডই হয় না। আর ওদের পিছনে আমরা দৌড়াদৌড়ি করতে আমরাই টায়ার্ড ফিল করি, হয় কি না? তো এখানে ম্যারি চিলড্রেন স্পাইলিং আউট অফ দেয়ার হোমস, কিছু কিছু বাচ্চার দৃশ্য তিনি এখানে এনেছেন, যারা বাচ্চাগুলো বাইরে এসে কী করছে, খেলাধুলা করছে, হাসি ফুর্তি করছে। তো এই হাসি ফুর্তি, ঠিক আছে, হাসি ফুর্তির দৃশ্য এনেছে। এটা দিয়ে কী ইন্ডিকেট করছে যে বাইরে একটা পজিটিভিটি আছে, বাইরে একটা লাইফ আছে। ঠিক আছে, অ্যান্ড যেটা আমাদেরকে সবসময় প্রতি মুহূর্তে আমাদেরকে বলে কি, ইউ শুড লিভ ইউর লাইফ। যে এনার্জিটাকে আমাদেরকে মোটিভেট করে যে আমরা আমাদের জীবনের মানে বেস্ট দিয়ে ভালো মতো আমরা জীবনটাকে কাটাই, কখনো গিভ আপ না করি, এরকম একটা পজিটিভ এনার্জি নিয়ে আসে। সেই চাইল্ডহুডের কথা যদি বলি, বাচ্চাদের কথা যদি বলি, বাচ্চারা তো কখনো টায়ার্ড হয় না, ওরা তো কন্টিনিউয়াসলি কী করতে থাকে, খেলাধুলা করতে থাকে। তো গাড়ির ভিতরে একটা দৃশ্য ছিল আর গাড়ির বাইরে আর একটা দৃশ্য ছিল। তো গাড়ির ভিতরের দৃশ্যটাকে ঢাকার জন্য বা দূর করার জন্য কবি কী করেছিল, এই তোমার ট্রিজ স্প্রিন্টিং, ম্যারি চিলড্রেন, এদের থটগুলো এখানে এনেছে।
কেন কি ভিতরের দৃশ্য দেখে তো কবি নিজে আপসেট হয়ে গিয়েছিল তার মাকে দেখে। তো ওই থটটাকে দূর করার জন্য তিনি কী করলেন, তখনই এই থটগুলোকে ওখানে ইমার্জেন্ট করলেন বা এই দৃশ্যটাকে তখন আনলেন, যাতে কিছু মুহূর্তের জন্য তার মাইন্ডের থেকে সেই থটটা দূর হয়ে যেতে পারে। ঠিক আছে, দেন এইভাবেই তোমার জার্নিটা মানে এয়ারপোর্ট পর্যন্ত জার্নি হয়ে গেল। তো তারপর ওরা আসলো কোথায়, তোমার এয়ারপোর্টে এসে গেল। এখন এয়ারপোর্টেও কবি তার মার সঙ্গেই আছে। ঠিক আছে, তো এয়ারপোর্টে তো আসতে পারে জানা হলো মতন, কিন্তু দের ইজ এ লিমিট, দের ইজ এ বাউন্ডারি, যার বাইরে শুধু প্যাসেঞ্জারই যেতে পারে, অন্য কোনো সি অফ যারা করতে আসে তাদেরকে অ্যালাউ করা হয় না, দ্যাট ইজ সিকিউরিটি চেক। তো এয়ারপোর্টে ঢোকার পরে ওরা এসে গেলো কোথায়, তাদের সিকিউরিটি চেকে আসলো। এখন সিকিউরিটি চেকে আসার পরে নিশ্চয়ই পয়েটের মাকে সিকিউরিটি চেকের, ধরো এটা হলো একটা সিকিউরিটি চেক, এই পাশে এখন কবির মা দাঁড়িয়ে আছে এভাবে, ঠিক আছে, আর কবি হলো এই পাশে আছে, মানে এই পাশে বাউন্ডারিটা, আর কবির মা আছে এই পাশে, যেটা সি অফ করার সময় হয়। তো কবির মা এখানে দাঁড়িয়েই তার মেয়েকে দেখছে, আর কবি আস্তে আস্তে তোমার সিকিউরিটি চেকের ভিতরে ঢুকে গেল। তো এখানে লাইন দিয়েছে দেখো, বাট আফটার দ্য এয়ারপোর্টস সিকিউরিটি চেক স্ট্যান্ডিং আ ফিউ ইয়ার্স, মানে কিছুক্ষণ দূরত্বে গিয়ে, মানে সিকিউরিটি চেকের কিছুক্ষণ ভিতরে যাওয়ার পরে কবি রুকলো। ঠিক আছে, হ্যাঁ রুকলো, রুখার পরে আবার সে কী করলো, তার মাকে এভাবে ঘুরে পিছন দিক থেকে দেখলো। কাকে, কবিতার মাকে দেখলো। আই লুকড এগেইন অ্যাট হার ওন ফেল, ঠিক আছে, ওন ফেল অ্যাজ এ লেট উইন্টার্স মুন অ্যান্ড ফেল দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার এজ। তো যখন তিনি ঘুরলো, ঘুরে আবার তিনি কার দিকে দেখলেন, তার মার সেই রুগ্ন, ওন পেল মানে কি, সেই রুগ্ন সূক্ষ্ম ফেস, ড্রাই রিঙ্কলড, ঠিক আছে, দিকে ড্রাই রিঙ্কলড ফেস, যেহেতু বয়স হয়ে গেছে সেই ফেসটাকে দেখলো। তো সেটাই এখানে বলছে তোমার ওয়েন অ্যান্ড পেল, যেটা ওয়ার্ডটা আছে ড্রাই অ্যান্ড রিঙ্কলড ফেস। যখন তিনি সেটাকে দেখলো তখনই তিনি কী করলেন, তার মার ফেসটাকে, ঠিক আছে, ফেসটাকে একটা জিনিসের সঙ্গে কম্পেয়ার করলেন। ঠিক আছে, কম্পেয়ার করলেন কার সঙ্গে, তিনি লেট উইন্টার মুনের সঙ্গে কম্পেয়ার করে দিলেন। না, লেট উইন্টার্স মুন মানে দেখো তোমরা তো ভালো মতনই জানো যে চাঁদের কোনো কি নাই, আলো নাই। ঠিক আছে, এটা আমরা জানি, বাট চাঁদকে আমরা বলি সবচেয়ে সুন্দর, তাই না। जो मून होता है उसका तो खुद का आलो, खुद का लाइट नहीं होता है, फिर भी हम उसको क्या कहते हैं, सबसे सुंदर। তোমরা যদি টেলিস্কোপ দিয়ে বা কখনো মানে তোমাদের যে পাওয়ারফুল ক্যামেরাগুলো থাকে, যদি যারা হলো সায়েন্টিস্ট আছে তারা দেখতে পারে। ঠিক আছে, তো যদি কখনো তুমি দেখো রাত্রের দিকে, ঠিক আছে, তো লেট উইন্টার মানে কি, উইন্টার সিজন, এখনের সিজনের কথা যদি বলি আমি, আমাদের কথাটা এক্সাম্পল নাও, আমাদের শরীরে বা এখন আমাদের এই উইন্টার সিজন আসলে আমাদের লিপস ফাটতে শুরু হয় না, ফাটে কি না, আমাদের স্কিনগুলো টাচ করলে যদি আমরা কোনো বডি স্কিন বা বডি অয়েল যদি না লাগাই কী হয়, একটা সাদা সাদা ভাব আসে না, কিন্তু সামারের দিন আসে, এটা আসে না। তার মানে এটা একটা ড্রাইনেসের সিজন। ঠিক আছে, কিসের সিজন, ড্রাইনেসের সিজন, যখন চারিদিকে সব কিছু কি শুকনো হয় বা বলতে গেলে জলের অভাব যেটা হয়, তখন এই সময়টাই হয়। তো লেট উইন্টার্স যদি মুন বলা হয়, যে উইন্টারের সময়ে গভীর রাত্রে যদি আমরা মুনটার দিকে দেখি, ওর সারফেসটা যদি ক্যামেরাতে দেখা যায়, পাওয়ারফুল ক্যামেরাতে দেখবা যে এত শুকনো, মানে ওরকম শুকনো জিনিস হয় না। ওই যে সারফেসটা আছে না, মুনের সারফেসটা, যে মাটিটা দেখতে মনে হবে যেরকম কি মরুভূমির বালি যেরকম থাকে না, বালি যত ড্রাই থাকে, লাইক দিস, এত শুকনো। আর যদি মরুভূমির, তোমরা আর একটা কথা, हम लोगों को कहा जाता है चांद दिखने में सुंदर हो, लेकिन चांद में भी तो दाग होता है। चांद दिखने में सुंदर है, लेकिन चांद में भी तो दाग होता है। তোমরা যদি ভালো মতন সেই যে বললাম পাওয়ারফুল ক্যামেরাতে যদি দেখো, চাঁদের যে সারফেসটা আছে ওখানে ভ্যারাইটিস অফ মানে তোমার দাগ পাবে, বড় লম্বা লম্বা দাগ পাবে। এখানে কেন বলছে বলতো, আর একটা রিজন আছে, যখন আমাদের ফেসটা রিঙ্কেল পড়ে, জাস্ট ইমাজিন রিঙ্কেল পড়লে কি আমাদের ফেস দিয়ে লম্বা লম্বা দাগ পড়ে না,
So that is why it is also compared her mother's face with the late winter's moon. ক্লিয়ার? তো লেট উইন্টার্স মুনের সঙ্গে কেন ক্লিয়ার করেছে? বিকজ উইন্টার সিজনে, ঠিক আছে, লেট নাইটের দিকে মুনের অবস্থা যেরকম হয়, মুনের সারফেসটা যেরকম দেখতে লাগে, ঠিক তেমনই তার মার ফেসটা দেখতে লাগছিল। তার মার ফেসটা রুগ্ন শুকনো তো ছিলই, লগে যেটা আমি বললাম যে মুনের মধ্যে কী দেখা যায়, বহুত বড় বড় লম্বা লম্বা দাগ দেখা যায়। তো ঠিক তার মার ফেসে তো যেহেতু ঝুলিয়া পড়ে না, তোমার রিঙ্কেলড পড়ে গিয়েছিল, তো ভাঁজ হয়ে গিয়েছিল, তো সেটাই এখানে বলছে। আর যখনই তিনি সিকিউরিটি চেক থেকে ঘুরে এভাবে দেখলেন তার মার ফেসের দিকে, তখনই সঙ্গে সঙ্গে যেই ভয়টা কেউ দাবিয়ে দাবিয়ে আসছিল তখন ধরে গাড়িতে, যাতে না আসে বা ওটাকে দূর করার জন্য, যার জন্য তিনি ম্যারি চিলড্রেনের থট আনলেন, স্প্রিন্টিং ট্রিসের থট আনলেন, সেই জিনিসটা একেবারে তার উপরে হাবি হয়ে যায়। মানে ফট করে আবার সেই ফ্যামিলিয়ার এজ বলছে। ফ্যামিলিয়ার এজ কেন বলা হয়েছে? বিকজ তার মনে এই ভয়টা আগের থেকেই ছিল। তখন এখন এক্সাম্পল দেখো, আমাদের মধ্যে ছোটোবেলার থেকে মনে থাকে না, ভয় থাকে না একটা, ভগবানের কাছে ইভেন আমরা প্রে করি, ভগবান আমার মা বাবাকে আমার থেকে দূরে করিস না, আমার মা বাবা যেন সবসময় আমার সঙ্গে থাকে। আমরা অলওয়েজ প্রে করি না? মানে আমাদের মনের মধ্যে এই ভয়টা সবসময় আসে যে আমাদের মা বাবা যাতে আমাদের থেকে না হারিয়ে যায় বা আমাদেরকে ছেড়ে যাতে না চলে যায়, অলওয়েজ আসে আমাদের মনের মধ্যে এই ভয়টা। তো ঠিক কবিরও তো এই মনের মধ্যে ভয়টা ছিল আগের থেকে, তার জন্যই বলছে যখন তিনি ঘুরে দেখলেন তার মনের মধ্যে সেই ভয়টা আবার জাগ্রত হয়ে গেল। এই যে লাইনটা বলেছে, অ্যাজ এ লেট উইন্টার্স মুন অ্যান্ড ফেল দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার এজ মাই চাইল্ডহুডস ফিয়ার। বচপনের কথা জানো, বচপনের ফিয়ারটা আবার ঘুরে আসলো। তার মানে ছোটোবেলার থেকেই তার মনে এই ভয়টা ছিল। তো এখানে কোয়েশ্চেন বলতে পারে কবির চাইল্ডহুড ফিয়ার কী ছিল? কবির চাইল্ডহুড ফিয়ার ছিল এটাই যে তিনি যাতে তার মাকে কখনো না হারায়। ঠিক আছে, বাট দেখো কবির মন ভেঙে আসছে, শি ওয়ান্ট টু ক্রাই বাট স্টিল শি ডোন্ট ওয়ান্ট টু শো ইট। তার মাকে সে ছেড়ে যাচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে, তার মনের মধ্যে অনেক কিছু চলছে, যেটা আমি বললাম যে গাড়ির থেকে যখন গাড়িতে আসছিল তখন থেকে তো অনেক কিছু মাথায় চলছিল, আগুন মাগুন জিনিস। তো দেখো এখানে মাকে ছেড়ে সে যাচ্ছে, যদিও তার ভিতরে দুনিয়ার ইমোশন ভর্তি হয়ে আছে অলরেডি, শি ইজ ফিলিং দ্য পেইন। ঠিক আছে, একটা জিনিস আছে কি দেখো, মার থেকে তুমি ডাইরেক্ট ফিজিক্যালি মারো, দ্যাট ইজ বিয়ারেবল, সহ্য করে নেওয়া যায়। কিন্তু অনেক সময় কী হয়, পেনটা খুবই গভীর হয়, আর যে পেনটাকে আমরা এক্সপ্রেস করতে পারি না। তো কবির মনে সেই পেনটা ছিল, তার মাকে হারানো যে ভয়টা, পেনটা, দ্যাট ইজ টোটালি আনবিয়ারেবল পেন। আর এই পেনের বিষয়ে তিনি তো কাউকে বলতেও পারেনি, সে তো চুপ করে শুধু সহ্য করছিল। আর যখন সিকিউরিটি চেকের মধ্যে গেল, যাওয়ার পর যখন অল্প পর ঘুরে দেখলো, ঘুরে দেখার সঙ্গে সঙ্গে তো সেই ইমোশনটা আরও হেভি হয়ে যায়। তার যখন তখন তার চোখ থেকে জল আসতে পারে, বাট সে বাধ্য হলো তার সেই টিয়ার্সটাকে সেখানে আটকাতে। কেন সে তার চোখের জলটা ফেললো না? কেন আটকে নিল নিজের সেই চোখের জলটাকে? নিশ্চয়ই কোনো কোয়েশ্চেন থাকতে পারে, কারণ থাকতে পারে। কেন আটকে নিল? তার তো অনেক কষ্ট হচ্ছিল অলরেডি, আর যখন মাকে দেখলো আর তোমার সিকিউরিটি চেকে গিয়ে, তো তখন আরও বেশি হচ্ছিল পেন। বাট ও এক বিন্দু পর্যন্ত চোখের থেকে জল ফেললো না, বরঞ্চ তার মুখে হাসি ছিল। চোখে জল নাই, ঠিক আছে, চোখে জল নাই, মুখে হাসি ছিল। তো এরকম সিচুয়েশনে ইমোশনটাকে কন্ট্রোল করে উল্টা একটা এক্সপ্রেশন দেওয়া ইজ নট অ্যান ইজি টাস্ক। বাট কবি করেছে, সে ভিতরে অনেক দুঃখ পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, তথাপি সে এই জিনিসটা করেছে একমাত্র তার মার ভালোর জন্য। বিকজ কবি জানে যে তার মা অলরেডি 66 ইয়ার্স ওল্ড, আর আমরা জানি
যে যখন বয়স বাড়লে বয়স্ক লোকের সঙ্গে মানে ইমোশনালি তাদের প্রভাবটা ভারটা বেশি এসে যায়। তো ইমোশনালি যখন তার উপরে বেশি চাপ পড়বে, কথা বলছি আমি কি বলছি, যখন ইমোশনালি যখন কোনো একটা মানে ইমোশন তাকে যখন বেশি করে ধরে বসবে, তো তার মার জন্য তো এটা ঠিক না। যদি লেখক কান্দে, কবি যদি কান্দে, নিশ্চয়ই তার মাও কাঁদবে। তো তার মার জন্য ওই বয়সে কান্দাটা ঠিক না, বিকজ কানলে তার মার হয়তো কোনো সাইড এফেক্ট হতে পারে। যেরকম এক্সাম্পল ধরো, অনেক লোক আছে কানলে তোমার প্রবলেম হয়ে যায়, যেমন যার সাইনাসের প্রবলেম আছে তাদের কানতে বলে কান্না করলে তাদের মাথা ব্যথা এসে শুরু হয়ে যায়। তো কিছু প্রবলেম থাকতে পারে। আর তার মধ্যে তার মার অনেক বয়স হয়েছিল, তাই কবি দেখলো যে আমি যদি এখন কান্না করি তাহলে আমার মাও কাঁদবে, যেটা আমার মার স্বাস্থ্যের জন্য ঠিক না। আর একমাত্র মার কথা ভেবেই কবি কী করলো, তার সেই চোখের জলটাকে তার মাকে দেখতে দিল না, এবং সে বলল, আম্মা অল আই ডিড familiar ache my childhood fear, but all I said was see you soon amma. All I did was smile and smile and smile. সে কান্না তো করলো না, তার ইমোশনটাকে আটকে রাখলো। তার বিনিময়ে সে কী করলো, তার মাকে একটা ফেক স্মাইল দিল এবং বলল, সে মানে যা বলছিল বায়ো বলার সময় তাকে হেসে হেসেই বিদায় জানালো। অ্যান্ড সে এগুলো সব করেছিল তার মার হেলথের কথা ভেবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য পোয়েম all about my mother at 66. If you guys have any doubt, if you want to know more, if any point you did not understand, you can ask me question in the comment box. I will try to make you understand. So guys, for today I want to finish it here. I don't want to say more about like, share, comment, subscribe and all. If you like my video explanations, then you can do the things which I said already. So for today, see you. Hasta la vista amigos. Tata, bye bye.